বিগত 15 বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দু যেরূপ আচরণ করেছে, সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসতে চাই, কিন্তু এর জন্য সময়ের প্রয়োজন। আমার সকল অফিসারের নতুন করে প্রশিক্ষণের বিশেষভাবে প্রয়োজন। প্রশিক্ষণ ব্যতীত 40,000 পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু করেছি। কোথায় কি পরিমাণ বল প্রয়োগের প্রয়োজন সেই দিকে আমরা দৃষ্টি রাখছি এবং অচিরেই আপনারা সেই পরিবর্তন লক্ষ্য করবেন। ঢাকাবাসী নিরাপদে থাক, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব এবং সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। আমাদের এখানে অনেক সমস্যা। আমাদের একজন নিম্নপদস্থ পুলিশ অফিসারকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা রাস্তায় কাজ করতে হয় এবং সেই কাজ করতে গিয়ে তার নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তথাপিও আমরা ঢাকাবাসীকে সকল কষ্ট স্বীকার করে সেবা দিতে চাই এবং আগামীতেও দিয়ে যাব ইনশাল্লাহ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় 2 থেকে 2.5 কোটি লোকের বসবাস এবং হতদরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যাই বেশি। সাথে বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নানাবিধ সামাজিক সমস্যা যেটা প্রকারান্তরে পুলিশের ঘাড়েই এসে পড়ে। ইদানিং লক্ষ্য করবেন বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ের লোকেরা ছোটখাটো দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথকেই তারা বেছে নেয় এবং সবাই মনে করে যে রাজপথ বন্ধ করে দিলে, দখলে নিলে তাদের দাবি দেওয়াটা দ্রুত আদায় হবে বা সমস্যার সমাধান হবে, যার ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক অবস্থায় চলে যায়। ঘন্টার পর ঘন্টা মানুষকে রাস্তার মধ্যে থাকতে হয়। ঢাকার উত্তর দক্ষিণের রাস্তার সংখ্যা খুবই কম। 3 বা 4টি রাস্তা, মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রামপুরা রোড, মূলত এই 3টি রোডই ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণ। একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পুরো শহর অচল হয়ে যায়। আমরা এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি, সম্মুখীন হচ্ছি। তাই আমার অনুরোধ, আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আরও ভঙ্গুর করে তুলবেন না, এটি আমার সবিনয় নিবেদন। আপনারা জানেন 5ই আগস্টের পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মনোবল একদম ভেঙে পড়ে এবং পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তার ফলাফল কি হয় 5ই আগস্টের পরে ঢাকাবাসী মর্মে মর্মে উপলব্ধি করেছে। আপনাদের এই পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের লাগবে। আমাদের অনেক শর্টকামিংস, দুর্বলতা আছে, এগুলো থেকে আমরা বের হয়ে আপনাদেরকে সেবা দিব, কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের লাগবে।
নতুবা পুলিশবিহীন একটি সমাজ বা পুলিশ নিষ্ক্রিয় থাকলে কি হয়, 5ই আগস্টের পরে আমরা সবাই দেখেছি। সমানে লুটতরাজ এবং ডাকাতি দস্যুতার ঘটনা 5ই আগস্টের পরে ব্যাপক হারে বেড়ে যায়। গত 5 মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অক্লান্ত পরিশ্রমে আমরা বিষয়টি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ইদানিং যে অপরাধটি মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে সেটি ছিনতাই, এবং এই ছিনতাইয়ের সাথে জড়িত অধিকাংশ মাদকাসক্ত অল্প বয়সের ছেলেরা, 15 থেকে 20-22 বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এবং এই ছিনতাইয়ের অধিকাংশ 80% হচ্ছে মোবাইল ছিনতাই। আপনার বাসে, প্রাইভেট কারে যখন জানলা খুলে একজন যাত্রী যাতায়াত করেন বা মোবাইলে কথা বলেন, এই ছেলেগুলা রাস্তার পাশ থেকে এসে মোবাইলটা নিয়ে দৌড় দেয়। এদেরকে হাতে নাতে ধরা অত্যন্ত কঠিন কাজ। আমার অফিসারদের কাছে একটি বড় অস্ত্র থাকে, তার বুট পরা থাকে, ইউনিফর্ম পরা থাকে, আর এই ছিনতাইকারী থাকে খালি পায়ে বা একটা কেটস পরা, তার সাথে দৌড়িয়ে পারাটাও অনেক জটিল। তাই প্রথমত আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনার মোবাইল, মহিলারা যারা পার্স ব্যবহার করেন, আপনার পার্স বা হ্যান্ডব্যাগ আপনি নিজের নিরাপত্তায় ভালো করে রাখার চেষ্টা করেন। আমরা আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করব, কিন্তু নিজের ব্যক্তিগত ব্যাগ এবং মানি ব্যাগ, পার্স, মোবাইল নিজে একটু নিরাপদে রাখার চেষ্টা করবেন। তাহলে এই কাজটির মাধ্যমে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। ছিনতাইয়ের ব্যাপারে গত 1 সপ্তাহে আমি ব্যাপক ব্যবস্থা নিয়েছি। দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং ডিবিকেও আমি এই কাজে লিপ্ত করেছি। গত 1 সপ্তাহে আমার কাছে যে তথ্য, সেই তথ্য মোতাবেক 1 সপ্তাহের আগের তুলনায় ছিনতাই অনেকটা কমে এসেছে। আমি আশা করছি আমরা এই ছিনতাইকে আরও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব।